নমস্কার, আমি ঝন্টু মণ্ডল। অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত। চারিদিকে বিভিন্নভাবে যে উদ্বাস্তু মানুষের যে চাহিদা সার্টিফিকেট, সিটিজেনশিপ সার্টিফিকেট, সেই সার্টিফিকেটের খবর পাওয়া যাচ্ছে অল্প অল্প করে দিন দিন সার্টিফিকেট ইস্যু পরিমাণ সংখ্যাটা দিন দিন অল্প অল্প করে বাড়ছে। এরকম পরিস্থিতিতে বহু লোক ফোন করছেন, দাদা কী ডকুমেন্টস লাগবে, কী ডকুমেন্টস লাগবে। আমি বহু আগে এরকম ভিডিও করেছি, সেই পুরনো জিনিসগুলোকে আবার নতুন করে নিয়ে আসছি। যে সিএ বা সিটিজেনশিপ সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য ভারতীয় হিসাবে বা শিডিউল 1B, এখানকার অ্যাপ্লিকেশনের বিষয়ে ভাবলে হয় শিডিউল 1B, আর যাকে বলি ভারতীয় ডকুমেন্টস। কোন ডকুমেন্টস মূলত লাগে তাই একটা বিস্তৃত বর্ণনা দেবো এখানে ভিডিওটার মাধ্যমে। মূলত ভারতবর্ষে যে ডকুমেন্টসগুলো লাগে 20 ধরনের ডকুমেন্টসের কথা বলা হয়েছে। সেই ডকুমেন্টসের আবার কিছু ভাগ আছে, সেই ডকুমেন্টসগুলোর কথাই আমি তুলে ধরবো এবং তার যে ক্ষুদ্র বিশ্লেষণ সেটা অন্য কোনো ভিডিওতে করবো। এখানে শুধু ডকুমেন্টস কী লাগে সেই জিনিসটা তুলে ধরবো। আগে একটা কথা বলে রাখি, একটা বিশেষ কথা, যে এই সার্টিফিকেটগুলোর যে গল্প আছে না, সেটা একটা লাইনে লাস্ট বলছে, The above documents should have been issued by an Indian authority and will be admissible even beyond their validity period. এই যে ডকুমেন্টসগুলোর কথা বলা হচ্ছে সেগুলো ভ্যালিডিটি পিরিয়ড পেরিয়ে যাওয়ার পরেও কিন্তু সেগুলো অ্যাকসেপ্ট করা সম্ভব। ভ্যালিডিটি পিরিয়ড পেরিয়ে গেলেও সেগুলো কিন্তু অ্যাকসেপ্ট করা সম্ভব। এবং দ্য ডকুমেন্টস শুড বি এস্টাবলিশ দ্যাট দ্য অ্যাপ্লিক্যান্ট হ্যাড এন্টার ইন্ডিয়া অন অর বিফোর 31 ডিসেম্বর 2014, অর্থাৎ 2014 সালে 31 ডিসেম্বরের আগে যেন সেই ডকুমেন্টসগুলো হতে হয়। এবার আসি কোন ডকুমেন্টস, কী ডকুমেন্টস অ্যাকচুয়াল লাগছে এই সিএ বা সিটিজেনশিপ সার্টিফিকেট তৈরি করতে, সেগুলো পরপর তুলে ধরবো। হাতে আমার রুলটা রয়েছে, নিয়মটা হাতে রয়েছে, সেটা দেখে আপনাদের একটু পড়ে বলবো, আপনাদের বহু মানুষের বুঝতে অসুবিধা হয়, সেটাকে একটু ভেঙে দেওয়ার জন্য। এক নম্বরে বলছে, কপি অফ ভিসা অ্যান্ড ইমিগ্রেশন স্ট্যাম্প অন অ্যারাইভাল ইন ইন্ডিয়া। কপি অফ ভিসার যে কপি, অর্থাৎ বাংলাদেশ থেকে যখন ইন্ডিয়া এসেছিলেন তখন ভ্যালিড পাসপোর্ট এসেছিলেন, সেই পাসপোর্টে বাংলাদেশের পাসপোর্ট ছিল কিন্তু ইন্ডিয়ার ভিসা মারা ছিল, সেই কপি থাকলে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে এবং এটা সবথেকে ভালো ডকুমেন্টস। 2 নম্বর, রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর রেসিডেন্সিয়াল পারমিট ইস্যুড বাই দ্য ফরেনার রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসার। রেজিস্ট্রেশন পারমিট অর্থাৎ যারা পড়াশোনা করতে আসে এদেশে থাকে, সেই ধরনের যদি পারমিট থাকে বা ফরেনার রেজিস্ট্রেশন অফিসার, সেই পারমিটগুলোর কথা এখানে বলা হয়েছে। আরেকটা বলা হয়েছে 3 নম্বরে, স্লিপ ইস্যুড বাই দ্য সেন্সাস ইনুমারেটর্স ইন ইন্ডিয়া, অর্থাৎ জনগণনার সময় যে স্লিপ দেওয়া হয় সেই স্লিপগুলোর কথা কিন্তু বলা হচ্ছে 3 নম্বর। অর্থাৎ যে বাড়ি জনগণনা করা হয়, যেটাকে আদমশুমারি বলা হয়, 10 বছর পর যে আদমশুমারি করা হয়, সেখানে যে গণনার একটা স্লিপ দেওয়া হয়, সেই স্লিপটা কিন্তু ভারতীয় ডকুমেন্টস হিসেবে গণ্য করা হবে। ভারত সরকার অন্তত তেমনই বলছেন। এবং বিভিন্ন জায়গায় যেখানে হিয়ারিং হয়, ডিএলসি, ডিস্ট্রিক্ট লেভেল কমিটি, মূলত পোস্ট অফিসে যে হিয়ারিংগুলো হয় সেই জায়গাটাকে নাম বলা হয় ডিএলসি, ডিস্ট্রিক্ট লেভেল কমিটি, অর্থাৎ জেলা স্তরে যারা এটা বিবেচনা করে সেই কমিটিকে বলা হয় ডিএলসি। তারা কিন্তু এগুলো গ্রহণ করছেন। 4 নম্বর, গভর্নমেন্ট ইস্যুড লাইসেন্স অর সার্টিফিকেট অর পারমিট ইন ইন্ডিয়া। গভর্নমেন্ট ইস্যুড লাইসেন্স, সার্টিফিকেট, পারমিট, যেমন ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, ইটিসি, এই ধরনের। 4 নম্বর। 5 নম্বর, ভারতবর্ষের যে কোনো জায়গার একটা রেশন কার্ড। 5 নম্বরে বলছে একটা রেশন, ভারতবর্ষের যে কোনো জায়গায় একটা রেশন কার্ড হলেই হবে। 6 নম্বর, any letter issued by the government or court to the applicant with official stamp। যদি অফিসিয়াল স্ট্যাম্প থাকে কোনো লেটার, বা কোর্টের লেটার হতে পারে বা গভর্নমেন্টের কোনো লেটার হতে পারে, সেই ধরনের লেটার যদি অফিসিয়াল স্ট্যাম্প থাকে, সেটা কিন্তু ভারতীয় যে আপনি ছিলেন সেই প্রমাণ হিসেবে সেগুলো দেখানো হচ্ছে। এখানে একটা বলে রাখি, কোনো কারণে ধরুন কেউ পাসপোর্ট নিয়ে কোনো কারণে সমস্যায় পড়ে গেলেন, কেস খেয়ে গেলেন ইমিগ্রেশন ডিপার্টমেন্টে, সেখানে যখন তাকে রিপ্লাই একটা কাগজ দেয় বা সিলচাপড় মালা থাকে, সেই ধরনের ডকুমেন্টস হলেও কিন্তু এখানে হবে। বা ফরেনার আপনি কেস খেয়ে গেছেন, কোনো কারণে কেস খেয়ে গেছেন, জেলে ছিলেন বা কেস হচ্ছে, সেই যে কেস বা কোর্টের কাগজ সেগুলো থাকলেও কিন্তু আপনার হবে। 7 নম্বর, ভেরি ইম্পর্টেন্ট,
বার্থ সার্টিফিকেট অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইস্যুড ইন ইন্ডিয়া। ভারতবর্ষ যদি বার্থ সার্টিফিকেট আপনার হয়ে থাকে তাহলে আপনি চাইলেও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন। গভর্নমেন্ট বলছি সেই হিসেবে ডকুমেন্টস দিয়েছে। অর্থাৎ ধরুন আপনার বাবা মা দুজনে এখানে এসছেন, আসার পরেই আপনার বাবা মা দুজনে এখানে এসছেন, আসার পরেই বাবা মা মারা গেলেন, বাবা মা কোনো কারণে গত হয়েছেন, বাবা মা কোনো কারণে মারা গেলেন, গত হয়েছে, কোনো ডকুমেন্টস আপনার কাছে নেই, তাহলে আপনি অ্যাপ্লাই করতে হবে। আপনার শুধুমাত্র বার্থ সার্টিফিকেট আছে, তাহলে কি আপনি অ্যাপ্লাই করতে পারবেন? এই জায়গাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুধু বার্থ সার্টিফিকেট দিয়েও কিন্তু অ্যাপ্লাই করা যেতে পারে। বাবা মা এই দেশে মারা গেছে, ভারতবর্ষের মাটিতে মারা গেছে, বাবা মা বাংলাদেশি বলে আপনি জানতেন, বাবা মার আপনার কোনো কাগজপত্র নেই, আপনি সেক্ষেত্রে সি অ্যাপ্লাই করতে চাইছেন, ভারতের কাগজপত্র নেই, আপনি ওই বার্থ সার্টিফিকেট দিয়ে ইন্ডিয়া ইস্যু হওয়া বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারেন। কারণ নিয়ম হলো একটা নির্দিষ্ট ডেট ভাগ করা হয়েছে, 87/2004 এইভাবে ভাগ করা হয়েছে। সেগুলো অন্য ভিডিওতে ভাগ করে আপনাদের বলবো যে কারা কারা অটোমেটিক সিটিজেনশিপ আছেন, কারা সিটিজেন আছেন, কারা নেই, ভাগ করে দেবো। সেটা থাকলে আপনি অ্যাপ্লাই করতে হচ্ছে বার্থ সার্টিফিকেট। ল্যান্ড অর টেনান্সি রেকর্ডস অর রেজিস্টার রেন্টাল এগ্রিমেন্ট। রেন্টাল এগ্রিমেন্টের রেজিস্টার চাইছে, যেটা কিন্তু এক্ষুনি সম্ভব নয়। রেজিস্টার রেন্টাল এগ্রিমেন্ট 12 বছর 13 বছর 15 বছর আগে কেউ ব্যবহার করতো না, এটা কিন্তু হবে না। এই রেজিস্টার এগ্রিমেন্ট হবে না, কিন্তু যার কাছে থাকবে অ্যাভেলেবেল, এই কিন্তু রেজিস্টার এগ্রিমেন্ট এখন জোগাড় করা যাচ্ছে না বা নেই সাধারণত। যার কাছে রেজিস্টার এগ্রিমেন্ট থাকবে তারটা কিন্তু হবে। পরে আসি প্যান কার্ড। যদি কোনো প্যান কার্ড ইস্যু হয়ে থাকে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে, সেই প্যান কার্ড দিয়েও কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। 10 নম্বর, এনি আদার ডকুমেন্ট ইস্যুড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট or any public sector undertaking of central government or state government or any financial institution like banks or any other public authority. এই ব্যাংকস, আন্ডারটেকিং গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের কোনো ডকুমেন্টস থাকে, ফিনান্সিয়াল ইনস্টিটিউটের কোনো ডকুমেন্টস থাকে, তবুও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এই ডকুমেন্টসগুলো থাকলে। যে কোনো একটি সার্টিফিকেট ইস্যুড বাই অ্যান ইলেক্টেড মেম্বার of any rural or urban body or officer thereof or any or a revenue officer। অর্থাৎ কোনো সার্টিফিকেট ইস্যু থাকলে ইলেক্টেড মেম্বার থেকে, সেই সার্টিফিকেট যদি আপনার থাকে, সেই ইলেক্টেড মেম্বার থেকে পঞ্চায়েত পৌরসভা নেওয়া উচিত, কিন্তু এগুলো অনেক জায়গায় নিচ্ছে না, সেটা পরে কোনো ভিডিওতে ব্যাখ্যা করব। এগুলো অপশনে আছে। বা এমএলএ সার্টিফিকেট, এমপি সার্টিফিকেট যদি 14 সালের আগে যদি হয়, 14 সালে 31শে ডিসেম্বরের আগে যদি হয়, এগুলো কিন্তু সম্ভব। 12 নম্বর, রেকর্ড অ্যান্ড অ্যাকাউন্টস ডিটেলস রিলেটিং টু অ্যান্ড ইস্যুড বাই দ্য ব্যাঙ্ক। অর্থাৎ ব্যাংকের সোজা কথা, ব্যাংক, পোস্ট অফিসে এই ধরনের কাগজ যদি থাকে, রেকর্ড যদি থাকে, অ্যাকাউন্ট যদি থাকে, তাহলে কিন্তু সম্ভব। কোনো ইন্স্যুরেন্স পলিসি যদি থাকে ইন্ডিয়ার, সেটা দিয়েও কিন্তু সম্ভব। 13 নম্বরে, ইলেকট্রিক কানেকশন পেপারস অর ইলেকট্রিক বিল অর আদার ইউটিলিটি বিলস ইন দ্য নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট। আদার ইউটিলিটি বিলস মানে ধরুন আপনার বিএসএনএল এ আপনার টেলিফোন কানেকশন আছে, ইলেকট্রিক বিল নেই, বিএসএনএল টেলিফোন কানেকশন আছে, সেটা হতে পারে। ল্যান্ডলাইনে টেলিফোন কানেকশন আছে, সেটাও হতে পারে। বা কোনো পোস্টপেড বিল পেয়ে গেলেন, সেটাও হতে পারে। 15 নম্বরে বলছে কোর্ট অর ট্রাইব্যুনাল রেকর্ডস অর প্রসেসেস ইন ইন্ডিয়া ইন রেসপেক্ট অফ দ্য অ্যাপ্লিক্যান্ট। অর্থাৎ কোর্ট ট্রাইব্যুনালের কোনো যদি কাগজ থাকে, সেটা দিয়েও হতে পারেন। 16 নম্বর, ডকুমেন্টস শোয়িং সার্ভিস অর employment under any employer in India supported by Employees Provident Fund, EPF, Central Provident Fund, pension, employees State Insurance Corporation documents, এই সব জায়গা যদি ডকুমেন্টস থাকে না, তবুও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। 17 নম্বর, স্কুল লিভিং সার্টিফিকেট অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইস্যুড ইন ইন্ডিয়া। অর্থাৎ আপনার মাধ্যমিক কাগজ থাকলো বা 8 পাস 7 পাস যদি কাগজ থাকে, যদি অথেন্টিক হয়, আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। 18 একাডেমিক সার্টিফিকেট ইস্যুড বাই স্কুল, আগে ছিল লিভিং এবং একাডেমিক সার্টিফিকেট, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। 19 নম্বর, মিউনিসিপ্যালিটি ট্রেড লাইসেন্স। যদি অ্যাপ্লিক্যান্টের নামে মিউনিসিপ্যালিটি ট্রেড লাইসেন্স থাকে, তাহলেও কিন্তু সম্ভব। আর 20 নম্বর, ম্যারেজ সার্টিফিকেট। এই যে 20টা বর্ণনা করা হলো আপনাদের, এটা মনে রাখবে, ভারতীয় ডকুমেন্টস অ্যাপ্লিক্যান্টের নিজের নামেই হতে হবে। ভারতীয় ডকুমেন্টস অ্যাপ্লিক্যান্টের নিজের নামেই হতে হবে, বাবা মার নামে থাকলে কিন্তু হবে না। বাংলাদেশি ডকুমেন্টস কিন্তু বাবা মার নাম থাকলেও হবে, কিন্তু ভারতীয় ডকুমেন্টস অ্যাপ্লিক্যান্টের নিজের নামে হতে হবে।
এই 20টা ডকুমেন্টস আমি খুব দ্রুত বলেছি অন্য ভিডিওতে, ভেঙে ভেঙে আমি ব্যাখ্যা করবো কোন ডকুমেন্টসের মধ্যে এর মধ্যে কোনটা নিচ্ছে অ্যাকচুয়াল, কোনটা নিচ্ছে না। এই 20টা ডকুমেন্টস আপনাদের বর্ণনা করা থাকলো। তার সঙ্গে একটু খবর দিয়ে রাখি, আবারও বলা থাকলো যে বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করা হচ্ছে, ভুল অ্যাপ্লিকেশন করা হচ্ছে, সেগুলো যদি মনে করেন ভুলটা কখনো সংশোধন করা যায় না, যদি ওখানে কোনোরকমভাবে শর্টিং করে ডকুমেন্টস এই ডকুমেন্টস ভুল হয়েছে, ওই ডকুমেন্টস লাগবে, লেগে গুছিয়ে নামে বানান ভুল হয়েছে, গুছিয়ে আপনাদের দিতে পারি। কোনো জায়গায় যদি ভুল অ্যাপ্লিকেশন হয়ে থাকে, মনে করলেন আপনি ভুল হয়েছে, নামের বানান পরিবর্তন হতে পারে, তার যে কী নিয়ম আছে সেই সব বৃত্তান্ত নিয়ে, কারণ যাদের অ্যাপ্লিকেশন হয়ে গেছে তারা আমার কাছে আসতে পারেন, তাদের নির্দ্বিধায় আমি সাহায্য করব, উদ্বাস্ত মানুষের পাশে সবসময় আছি, এইগুলো করে দেবো আপনাদের যাতে সার্টিফিকেট সহজে হয়ে যায়। ভুল অ্যাপ্লিকেশনের সংখ্যাটা অনেক বেড়ে গেছে, সেটা যদি বাঁচানো যায়, সবসময় বাঁচানো যায় না, ভুল সেকশনে গুলো তো বাঁচানো যায় না। ঠিক সেকশনে করেছেন কিন্তু নিয়ম ভুল হয়েছে, কোনো জায়গায় উল্টো পাল্টা বানান লিখেছেন, এই ডকুমেন্টসের জায়গায় ওই ডকুমেন্টস দিয়েছেন, এই এফিডেভিটের জায়গায় অন্য এফিডেভিট দিয়েছেন, ধর্মীয় সার্টিফিকেট ভুল দিয়েছেন, এই সেই গোছানো ব্যাপারটা সেটা কিন্তু আপনাদের করে দিতে পারি। এটুকু বলে সকলকে আবার প্রণাম জানিয়ে আমার ছোট্ট ভিডিও শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন।